হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা পিকেদের সরকার বই থেকে যে তোমাদের যে প্রেসিসগুলো রয়েছে ন্যারেটিভ অ্যান্ড ডেসক্রিপটিভ, তার 38 নম্বর যে তোমাদের অনুশীলনটা রয়েছে সেটা আজকে করব। তো মাঝে কটা ক্লাস একটু গ্যাপ হয়েছে, একটু প্রবলেম ছিল, আমি বাইরে ছিলাম, সেই জন্য করা হয়নি, ক্লাসগুলো বন্ধ হয়েছিল 2-3 দিন। তো দেখো, আমরা প্রথমে প্রেসিটা ভালো করে পড়ে নেব। আজ থেকে আমি চেষ্টা করব যে 2 বা 3টে ক্লাস দেওয়ার, তাহলে আমি সেই সময়ের মধ্যে মোটামুটি কভার করার চেষ্টা করছি। কারণ আমাদের ট্রান্সলেশনগুলো খুব একটা বেশি নেই, আর প্রায় 80টার কাছাকাছি আমার হয়ে গেছে, আর হয়তো 20 থেকে 22টা রয়েছে, হয়তো বা তার একটু বেশি হবে, 30টার ম্যাক্সিমাম 30টা হবে, এর বেশি হবে না। তো মোটামুটি আমি যদি ডেলি 2টো করে ট্রান্সলেশন দিই তাহলে কভার হয়ে যাবে। আর প্রেসিটা শেষ অবধি হবে কিনা বলতে পারছি না আমি, আর শেষ করার দরকারও নেই। আমরা কিছু জাস্ট, যেহেতু প্রেসিটা কমন আসার চান্স থাকে না, আমাদের শুধু ধরনটা জানলেই হবে যে কীভাবে আমরা পেশিটা করছি, কীভাবে ভাব প্রকাশটা করছি আমরা, ভাবার্থটা, সেটাই হচ্ছে মেন। তো মোটামুটি আমি চেষ্টা করব ম্যাক্সিমাম যতটা করা যায় আমি কভার করার চেষ্টা করব। আর পরীক্ষার যেহেতু এখনও কিছু কনফার্ম কিছু কিন্তু দেয়নি ওরা, পিএসসি সাইটে কিছু এখনও কিছু বলেনি যে 6 তারিখ হবে কি না, সেই জন্য বলতে পারছি না এখন যে 6 তারিখে হবে বা একটু পিছবে, সেটাও বলা যাচ্ছে না। কারণ আমাদের আমাদের এই সাইডে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব দিকে কিন্তু ট্রেন চালু হয়নি এখনও পর্যন্ত, তো কতটা কি করবে সেটা এখনও জানি না। তো দেখো, আমরা পড়ছি একবার প্রথমে ইয়েটা। দ্য লট অফ আওয়ার ইন্ডিয়ান পিজেন্টস ইজ সার্টেনলি পিটিয়েবল ওয়ান। দেখো, পিজেন্টস মানে হচ্ছে আমাদের, পিজেন্টস মানে হচ্ছে কৃষক, ঠিক আছে, আর পিটিয়েবল মানে হচ্ছে করুণ। তাহলে এখানে যে মানেটা দাঁড়াচ্ছে যে লট অফ আর ইন্ডিয়ান পিজেন্টস, আমাদের বেশিরভাগই যে কৃষকদের, লট অফ আর ইন্ডিয়ান পিজেন্টস ইজ সার্টেনলি পিটিয়েবল ওয়ান মানে হচ্ছে আমাদের ভারতীয় যে কৃষক যারা রয়েছে তাদের তাদের সংখ্যা অবশ্যই একটা কিন্তু করুণ, ঠিক আছে, করুণ, পিটিয়েবল মানে হচ্ছে করুণ, তাদের অবস্থাটা কিন্তু খুবই করুণ অবস্থা। তারপর দেখো, ইন দ্য ফার্স্ট প্লেস মানে প্রথমত, হি ইজ ইলিটারেট, সে কি একজন নিরক্ষর, অ্যান্ড ডাজ নট দেয়ার ফর নো মোর দ্যান হি হ্যাজ ইনহেরিটেড ফ্রম হিজ ফোর ফাদার্স। তার মানেগুলো আমাদের জানতে হবে। দেখো, ইনহেরিটেড মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রে, আর ফোর ফাদার্স মানে হচ্ছে পূর্বপুরুষ। তাহলে তারা বেশি কিছু জানেন না, প্রথমত তারা নিরক্ষর এক, ঠিক আছে, আর তার পূর্বপুরুষদের কাছ থেকে, মানে ফোর ফাদার্স মানে হচ্ছে পূর্বপুরুষ, তাহলে তার পূর্বপুরুষদের কাছ থেকে তিনি যে উত্তরাধিকার সূত্রে পেয়েছে আর কি, তার চেয়ে বেশি কিছু তারা জানে না, শুধু ওইটুকুই তারা জানে, লিমিটেড, যে মানে কি আমাদের পূর্বপুরুষের থেকে আমরা যা পেয়ে আসছি, যেটা আমাদের পূর্বপুরুষের এই জমিটা বা যাই হোক, তারা শুধু ওইটুকুই তাদের সীমাবদ্ধ, এর বেশি কিছু তারা জানে না, ঠিক আছে। হি plows his tiny place of land from morning till evening. প্লাউজ মানে হচ্ছে লাঙল দেওয়া, ঠিক আছে, লাঙল দেওয়া। তাহলে সে কী করে, হি প্লাউজ হিজ টাইনি প্লেস, টাইনি মানে হচ্ছে ছোটো, যে তার যে পিস অফ ল্যান্ড, তার ছোটো যে জমিটা, সেটাতে কী করে সে লাঙল দেয়, ফ্রম মর্নিং টু ইভিনিং, টিল ইভিনিং মানে মর্নিং, সকাল থেকে সন্ধ্যা অবধি, ঠিক আছে। অ্যান্ড ইফ দ্য সিজন ফেভার্স হিম, যদি যদি সিজন মানে হচ্ছে যে মরশুমটা যদি তার তার ফেভারে আসে, ঠিক আছে, মরশুমটা যদি তাকে অনুগ্রহ করে, বলতে পারো, অনুগ্রহ করে, আর্নস হোয়াট বেয়ারলি সাফিস টু মিট হিজ ডেলি ডিমান্ডস। তাহলে কী হয়, দেখো এগুলো মানেগুলো জানতে হবে আমাদের। বেয়ারলি মানে হচ্ছে ইজিলি আর কি, ইজিলি। তাহলে কী করে, সে যদি সকাল থেকে সন্ধ্যে অবধি যদি চাষ করে, তারপর যদি তাকে আমাদের যে ওয়েদারটা মানে সিজনটা যদি তাকে ফেভার করে, মানে যেমন বর্ষাকালে যেমন চাষ করার সময় যেমন বৃষ্টি দরকার, সেই যদি সেরকম যদি আমাদের ওয়েদার যদি তাকে সাথ দেয়, তাহলে কী হয়, তার যে ডিমান্ডগুলো, ঠিক আছে, সেটা কী করে, তার যে চাহিদা সেটা কিন্তু মেটানোর জন্য যথেষ্ট পরিমাণে সে উপার্জন করে, ঠিক আছে, সে উপার্জন করে, ঠিক আছে। নেক্সট লাইন দেখো, তারপর বলছে হি ডাজ নট গ্রাম্বল টু পে হিজ রেন্ট সো দ্যাট অ্যাজ মাচ অ্যাজ হি আর্নস। দেখো, সাফিস মানে হচ্ছে, আমি এর আগে যেটা বললাম, সাফিস মানেটা হচ্ছে, মানেটা লিখে নাও, এটা মানে হচ্ছে প্রয়োজন মেটানো, ঠিক আছে। তারপরে দেখো যে, তারপর কী বলছে, হি ডাজ নট গ্রাম্বল টু পে, গ্রাম্বল মানে হচ্ছে নালিশ করা, ঠিক আছে। হি ডাজ নট গ্রাম্বল টু পে হিজ রেন্ট
সো অ্যাজ সো মাচ অ্যাজ হি আর্নস। তার মানে কি, তিনি যতটা উপার্জন করেন, ঠিক আছে, আর্ন মানে হচ্ছে উপার্জন করা, তাহলে তিনি যতটা উপার্জন করেন তার ভাড়া মেটানো মানে দিতে আর কি নালিশ করেন না, ঠিক আছে। অ্যান্ড ইয়েট ডাজ নট কেয়ার টু সেভ এনিথিং ফর দ্য মোরো মানে হচ্ছে কি আগামীকাল, তাহলে সে আগামীকালের জন্য কি সঞ্চয় করা, কিন্তু যে সঞ্চয় করবো আগামীকালের জন্য সেটা কিন্তু কোনো সে পরোয়া করে না, ঠিক আছে। যে আমরা সাধারণ মানুষ কি করি, যতটা কামাই তার কিছুটা সঞ্চয়ের কথা ভাবি যে আগামীকালের দিন খেতে হবে, কারণ কিন্তু কৃষকদের অবস্থাটা এমনই যে তারা সেই যে সঞ্চয় করবে সেটাও কিন্তু তাদের মধ্যে সামর্থ্য থাকে না, কারণ তারা যতটা মানে আজ উপার্জন করছে সে ততটাই তারা খরচা করে ফেলে, কারণ তাদের এক্সট্রা সেই ইনকামটা থাকে না, কোনো রকমের কাজ চালানোর মতো হয়ে যায়, ঠিক আছে। সেই জন্যই বলছে যে আগামীকালে সঞ্চয়ের কিন্তু পরোয়া করে না। তারপর দেখো, টু প্রুভ হিজ কন্ডিশন দ্য সাপ্লাই অফ গুড ফ্লাফ ক্যাটেল, তার যে কন্ডিশনগুলো, তার যে অবস্থাটা, সেটা কি অবস্থাটা মানে কি করে, কন্ডিশন ইজ সাপ্লাই গুড প্লাউ ক্যাটেল। ক্যাটেল মানে হচ্ছে, দেখো প্লাউ ক্যাটেল মানে হচ্ছে যে তাদের মানে যে ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশু, আর প্লাউস মানে হচ্ছে লাঙ্গল। তো তার যে অবস্থাটা, যে কন্ডিশনটা যেটা রয়েছে সেটা ইমপ্রুভ করার জন্য, উন্নতি করার জন্য কি দরকার, ভালো কি দরকার, একটা লাঙ্গল, গুড প্লাউ অ্যান্ড ক্যাটেল, ভালো লাঙ্গল এবং গবাদি পশু সরবরাহ করতে হবে, তাকে সাপ্লাই করতে হবে। দ্য অ্যাডপশন অফ প্রিভেন্টিভ মেজার্স, অ্যাডপশন অফ প্রিভেন্টিভ মানে হচ্ছে প্রতিষেধক, ঠিক আছে। তাহলে কি করতে হবে, দ্য অ্যাডপশন অফ প্রিভেন্টিভ মেজার্স টু সেভ দ্য অ্যানিম্যাল ফ্রম ডিজিজ। তো তাদের কি, ওই যে অ্যানিম্যালগুলো, তারা যেগুলো মানে গবাদি পশু যেগুলো রাখে তারা, সেইগুলো কি করতে হবে, প্রিভেন্টিভ করতে হবে, মানে প্রতিষেধক দিতে হবে তাদেরকে, ঠিক আছে। প্রতিষেধকমূলক ব্যবস্থা করতে হবে তাদের জন্য, রোগ থেকে রক্ষা করার জন্য। and primary education should be engage the serious attention of Indian government। এবং প্রাথমিক শিক্ষা, প্রাইমারি এডুকেশন মানে হচ্ছে প্রাথমিক শিক্ষা, কী করতে হবে, প্রাথমিক শিক্ষা শুড বি এনগেজ দ্য সিরিয়াস অ্যাটেনশন অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট, অর্থাৎ প্রাথমিক শিক্ষার ভারত সরকারের মানে গুরুতর দৃষ্টি আকর্ষণ করতে হবে তাদের উপরে, ঠিক আছে। প্রাথমিক যে শিক্ষাটা তাদের দরকার সেটা ভারত সরকারকে একটু দেখতে হবে, এই কথাটাই বলছে। তো আমাদের যে আমরা যেটা পড়লাম আর কি, তার মানেটা আমি একবার বলে দিই। বলছে যে আমাদের যে কৃষকদের অবস্থাটা সেটা সত্যি খুব করুণ, কারণ তারা কি করে, তারা প্রথমত হচ্ছে তারা নিরক্ষর, ঠিক আছে। তারা শুধু একমাত্র কি জানে যে আমার পূর্বপুরুষদের থেকে আমরা যতটুকু পেয়েছি এর বেশি কিছু তারা জানে না, শুধু এইটুকুই জানে যে এটা আমাদের পূর্বপুরুষের, বাস, এর বেশি কিছু জানে না তারা, ঠিক আছে। তো তারা কি করে, সকাল থেকে সন্ধ্যে অবধি কী করে, সেই যে মানে একটা তার যে ছোট জমি সেটাকে কিন্তু চাষ করে, চাষ করার পর যদি তাকে মানে সিজন ওয়েদারটা যদি তাকে ফেভার করে তাহলে কি করে, তাহলে তার যে ডিমান্ড সেই ডিমান্ডটা কিন্তু তার সে পূর্ণ হয় আর কি, ঠিক আছে। তো এটাই বলছে যে বাকি যেটা হচ্ছে আর কি, যে উপার্জন করার মানে আগামীকালের জন্য কিন্তু সে সঞ্চয়ের কথা কিন্তু তাকে মানে ভাবার কিন্তু সে পরোয়া করে না, কারণ তার সে সামর্থ্যটাও থাকে না সঞ্চয় করার। আরেকটা জিনিস বলছে যে আমাদের ভারত সরকারকে, লাস্ট একটা জিনিস বলেছে লাস্ট প্যারাটাতে, যে লাস্ট লাইনটাতে আর কি, যে আমাদের তাদের কি উন্নতি করার জন্য কি করতে হবে, উন্নত মানে ভালো গবাদি পশু লাঙ্গল এগুলো তাদেরকে সরবরাহ করতে হবে, প্রতিষেধকমূলক ব্যবস্থা করতে হবে তাদের যে মানে প্রাণীগুলো রয়েছে তাদের ক্যাটেলগুলো তাদের জন্য। আর ভারত সরকারের এই ব্যাপারে প্রাথমিক শিক্ষার ব্যাপারে কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে হবে, ঠিক আছে। তো এইটাই আমাদের ছিল। এবার আমরা প্রথম দেখব আমরা লাইনটা কতটা নেব, ঠিক আছে। তো প্রথম আমরা যে লাইনটা নেব সেটা হচ্ছে ফোর ফাদার্স অবধি নেব, ঠিক আছে। আমরা ফোর ফাদার্স অবধি নেব, এখান থেকে আমরা এইটুকুর মধ্যে লিখবো যতটা পারছি, যে কি না, দ্য লট অফ আওয়ার ইন্ডিয়ান পেজেন্টস, আমাদের বেশিরভাগ ভারতীয় কৃষকের সার্টেল পিটেবল অবস্থা কিন্তু খুবই করুণ। ইন দ্য ফার্স্ট প্লেস, প্রথমত হি ইজ ইলিটারেট অ্যান্ড ডাজ নট দেয়ার ফোর নো মোর দ্যান হি হ্যাজ ইনহেরিটেড ফ্রম হিজ ফোর ফাদার্স। তার উত্তর মানে পূর্বপুরুষের কাছে উত্তরাধিকার সূত্রে যতটুকু পেয়েছেন তার বেশি কিছু তারা জানে না, ঠিক আছে। আমরা এইটার মধ্যে লিখবো যে মানে যদিও দ্য ফার্মার্স আর দ্য ব্যাকবোন অফ ইন্ডিয়ান ইকোনমি, যদিও আমাদের যে কৃষকরা হচ্ছে ব্যাকবোন অফ ইন্ডিয়ান ইকোনমি, আমাদের মেন আমাদের যে ব্যাকবোন আমাদের সেটা হচ্ছে কি আমাদের ইন্ডিয়ান ইকোনমি, যে ভারতীয় যে ইকোনমি যেটা রয়েছে ব্যবস্থাটা, সেটার ব্যাকবোন হচ্ছে কি কৃষকরা, ঠিক আছে। বাট দেয়ার কন্ডিশন ইজ ভেরি মিজারেবল, তাদের অবস্থা কিন্তু খুবই করুণ, ঠিক আছে।
যদিও আমাদের মানে ইকোনমির দিক থেকে যে আমাদের যে ব্যাকবোন প্রথমত, ঠিক আছে, কৃষকরা হচ্ছে আমাদের ব্যাকবোন সেই ইন্ডিয়ান ইকোনমির। কারণ কৃষকরাই হচ্ছে মেন, যে আমাদের ফুড বলো যেগুলো যারা সরবরাহ করছে, কিন্তু কৃষকরাই করছে। তাহলে আমাদের যে ইকোনমি যে মেন জিনিসটা আসছে সেটাই কিন্তু কৃষকরাই কিন্তু তারা, ঠিক আছে। কিন্তু বলছে তাদের অবস্থা, বাট দেয়ার কন্ডিশন ইজ ভেরি মিজারেবল, তাদের অবস্থাটা কিন্তু খুবই করুণ। দে আর ইলিটারেট, তারা কি নিরক্ষর, ঠিক আছে। আমরা নেক্সট যে প্যারাটা আছে সেটা লিখব। নেক্সট প্যারাটা আমরা নেব, কতটা বলে দিচ্ছি। নেক্সটটা নেব আমরা মরো অবধি নেব, ঠিক আছে। তো তারপর থেকে আমি পড়ছি একবার, যে হি প্লাউজ হিজ টিনি প্লেস অফ ল্যান্ড ফ্রম মর্নিং টিল ইভিনিং, সে সকাল থেকে সন্ধ্যা অবধি তার যে জমিটা সেটাতে লাঙল দেয়। ইফ ই সিজন ফেভার্স হিম, যদি সিজন তাকে ফেভার করে, হি আর্নস হোয়াট বেয়ারলি সাফিস টু মিট হিজ ডেইলি ডিমান্ডস, তার যে দৈনন্দিন চাহিদাটা সেটা কিন্তু সে মেটাতে পারে। এখান থেকে আমরা লিখব, দে ডু নট হ্যাভ অ্যাডভান্স সিস্টেম, ঠিক আছে। তার কিন্তু অ্যাডভান্স কোনো সিস্টেম নেই, উন্নত কোনো ব্যবস্থা নেই অফ ল্যান্ড কাল্টিভেশন, অ্যান্ড ডোন্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু সেভ মানি ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য কিন্তু তার সেভ করার কিন্তু কোনো তার ব্যবস্থা নেই, ঠিক আছে। ভবিষ্যতের জন্য কিন্তু ডোন্ট সেভ অ্যাবিলিটি, তার যে সমর্থটা সেটাও কিন্তু থাকে না, টু সেভ মানি ফর দ্য ফিউচারের জন্য, ঠিক আছে। দেখো আমরা এটা দুটো পার্টেই করে দেবো, কারণ বাকি পার্টটা যেটা একটু পার্ট নেব এখানে, বাকি যেটা আমি বুঝলাম, ঠিক আছে। আর একটু ছোটো পার্টটা যেটা রয়েছে ওটার মধ্যে বেশি কিছু নেওয়ার নেই, তো তিনটে পার্টেই করছি, ঠিক আছে আপাতত। তো দে ডু নট হ্যাভ অ্যাডভান্স সিস্টেম অফ ল্যান্ড কাল্টিভেশন, তার উন্নত কিন্তু জমি চাষের কিন্তু ব্যবস্থা নেই, উন্নত ব্যবস্থা নেই। অ্যান্ড ডোন্ট হ্যাভ অ্যাবিলিটি টু সেভ মানি ফর দ্য ফিউচার, এবং ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করার কিন্তু তার সামর্থ্য থাকে না। দেখো নেক্সট যেটা পার্টটা আছে একটু আমরা নেব এখান থেকে। To improve his condition, the supply of good plow cattle, the adoption of preventive measures to save animals from disease, and primary education should be engaged serious attention of Indian government. তার মানে কি হচ্ছে, যে তার যে অবস্থার উন্নতি করার জন্য কী করতে হবে, ভালো লাঙ্গল গবাদি পশু সরবরাহ করতে হবে, প্রাণীদের রোগ থেকে বাঁচাতে প্রতিষেধকমূলক ব্যবস্থা গ্রহণ, এবং প্রাথমিক শিক্ষার উপর ভারত সরকার কিন্তু গুরুত্বর দৃষ্টি আকর্ষণ করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখব কি, সো দ্য গভর্নমেন্ট শুড থিঙ্ক অ্যাবাউট দিস, তাহলে কি গভর্নমেন্টকে এই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে। তো আমাদের যেটা পুরো যেটা দাঁড়ালো তার একটা টাইটেল আমি দিয়েছি, দেখো সিচুয়েশন অফ ইন্ডিয়ান ফার্মার্স, আমাদের যে ভারতীয় যে কৃষক যারা রয়েছে তাদের যে কন্ডিশনটা যেটা রয়েছে সেটা পুরো যে প্যারাটা দাঁড়িয়েছে আমি একবার বলে দিচ্ছি। দো দ্য ফার্মার্স অফ দ্য আর দ্য ব্যাকবোন অফ ইন্ডিয়ান ইকোনমি, বাট দেয়ার কন্ডিশন ইজ ভেরি মিজারেবল, আমাদের কৃষকরা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমির ব্যাকবোন, কিন্তু তাদের অবস্থাটা খুবই কিন্তু করুণ। দে আর ইলিটারেট, তারা অশিক্ষিত। দে ডু নট হ্যাভ দ্য অ্যাডভান্স সিস্টেম অফ কাল্টিভেশন, তাহলে জমি চাষ করার যে উন্নত ব্যবস্থা তাদের নেই। অ্যান্ড ডোন্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু সেভ মানি ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করার সামর্থ্যও তাদের থাকে না। সো দ্য গভর্নমেন্ট শুড থিঙ্ক অ্যাবাউট দিস, সরকারকে কিন্তু এ ব্যাপারে কিন্তু চিন্তা করতে হবে, ঠিক আছে। তো আমাদের এই পর্যন্তই ছিল আজকের প্রেসিসটা। কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবে, একটা লাইক দিতে ভুলো না। আর আমি চেষ্টা করছি 2 বা 3টে ক্লাস দেওয়ার, ম্যাক্সিমাম যতটা পারা যায়, সকালে বিকেল দুপুর যখন খুশি আমি করে দেবো ফাঁকা টাইম দেখে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য, পরের ক্লাসে দেখা হচ্ছে।